ইসরায়েলি সকল পণ্য বয়কট একটা ক্যাম্পেইন করব। কারণ দেখেন ইসরায়েল কিন্তু কখনোই ফিলিস্তিনি মুসলমানের নির্যাতন কিন্তু কমায় নাই, কিন্তু আমরা হয়তো কখন মাঠে নামি যখনই দেখি তাদের নির্যাতনের মাত্রাটা বেড়ে যায় তখনই কিন্তু আমরা রাজপথে নামি। আর সেটা কিন্তু আমরা সাময়িক সময়ের জন্য আমরা মিছিল করি, মিটিং করি, সমাবেশ করি, কিন্তু এর দ্বারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে খুব বেশি লাভবান হচ্ছে না। কিন্তু এখন সব কিছুর মূল উৎস টাকা। আমরা যদি ইসরায়েলি ইহুদিবাদী সকল পণ্য বর্জন করতে পারি তাহলে আমরা আশাবাদী যে আমরা ইহুদিবাদী কিছুটা হলেও অর্থনৈতিকভাবে আমরা তাদেরকে চাপিয়ে ফেলতে পারবো। যেহেতু আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে, আমরা চাই যে সশরীরে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পাশে দাঁড়াতে পারছি না। এই জন্য আমাদের আহ্বান থাকবে সবার কাছে, দলমত নির্বিশেষে সে মুসলমান হোক অমুসলিম হোক, কারণ এটা মানবতার প্রতি হামলা, এটা শুধু মুসলমানদের উপর হামলা না। এজন্য আমরা চাই সবাই যেন ইসরায়েলি সকল পণ্য বয়কট করে, এবং আমরা এই জন্য পাশাপাশি বিকল্প পণ্য আমাদের দেশি পণ্য কী আছে সেগুলো তুলে ধরছি, যেগুলো ব্যবহার করলে দেশ এবং জাতি উপকৃত হবে। এই জন্য আমরা ইসরায়েলি পণ্য বয়কট এই বিষয়ে আমরা একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, ধারাবাহিক এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই সমস্ত দেশের মানুষ জানুক ইসরায়েলি পণ্য কী কী এবং তারা যেন সেটা বয়কট করতে পারে। এই জন্য আমরা এই ব্যতিক্রম একটা ক্যাম্পেইন শুরু করবো ইনশাআল্লাহ। মানে আমি একটা মাদ্রাসা শিক্ষক।